নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। দলের প্রতিষ্ঠা দিবসে রাজ্য সভাপতি মুখপাত্র চাপানুতরের আবহে মমতার কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীকে দেখতেই তাঁর বাড়িতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, বিতর্কের আবহের মধ্যেই মমতার বাড়িতে অভিষেক। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই দলের রাজ্য সভাপতি এবং দলীয় মুখপাত্রের বার্তালাপে শুরু হওয়া বিতর্কের আবহেই মমতাকে দেখতে তার বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ বিতর্কের আবহেই মমতার বাড়িতে অভিষেক। দলের রাজ্য সভাপতি বনাম মুখপাত্রের বিতর্কের মধ্যে মমতাকে দেখতে তার বাড়িতে অভিষেক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ বিতর্কের মাঝেই মমতার বাড়িতে অভিষেক। বিষয়টি নিয়ে কথা বলবো। আমি সরাসরি চলে যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই যে বিতর্ক আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মাথাচাড়া দিয়ে উঠেছে, যেখানে এক এক নেতৃত্বের কাছ থেকে এক এক রকম বয়ান এবং পুরোটাই ড্যামেজ কন্ট্রোলের মধ্যেই দেখা যাচ্ছে, সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কতক্ষণ থাকলেন, কি আলোচনা হলো, কি খবর তৃণমূল সূত্রে? দেখো, আমরা প্রথমে জানিয়ে রাখি সুচন্দ্রিমা, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং যতদূর আমরা খবর পেয়েছি 5টা 10 নাগাদ তিনি ঢুকেছেন। এবং তার আগেও এখানে এসেছিলেন ফিরহাদ হাকিম। যেন ফিরহাদ হাকিমের আজকে জন্মদিন, অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই তিনি জন্মদিনের মুখ্যমন্ত্রী দলনেত্রীর কাছ থেকে তিনি আশীর্বাদ নিতে আসেন, সেই মোতাবেক তিনি এসেছিলেন। এবং শোনা যাচ্ছে যে সুব্রত বক্সী তিনিও এসেছিলেন। আর এই এসেছিলেন এই বিতর্ক। এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আসা, সেই আশাকে কেন্দ্র করেই রীতিমতো কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। কেন? সকাল থেকে যেভাবে একদিকে যখন তাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুব্রত বক্সী অর্থাৎ দলের রাজ্য সভাপতি তিনি যখন বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন, লড়াইয়ের মাঠ থেকে তিনি সরে যাবেন না, তিনি লড়াই করবেন এবং লড়াই করে তিনি কিন্তু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে অর্থাৎ জোড়াফুল প্রতীকে তিনি লড়াই করবেন। এবং এই কথাটা নিয়েই কিন্তু একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও কিন্তু এই সুব্রত বক্সীর অর্থাৎ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর এই কথাকে নিয়েও কিন্তু তিনিও তড়িঘড়ি সংবাদ মাধ্যমের কাছে আসে এবং তিনি সেখানে কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি বাক্য নিয়ে কিন্তু সুব্রত বক্সীর বাক্য নিয়ে তিনি প্রেসের সামনে তার যে মতামত সেই মতামত ব্যক্ত করে। এবার জানিয়ে রাখি যে সুব্রত বক্সী দীর্ঘদিনের দলের একনিষ্ঠ কর্মী নেতা এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ। এবং বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত বক্সীর চোখ দিয়ে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো দলটাকে দেখে, রাজ্যটাকে দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত বক্সীর কথাকে কেন্দ্র করে কুণাল ঘোষের অর্থাৎ দলের মুখপাত্র সাধারণ সম্পাদক তার এই মন্তব্য যে বিতর্কের দিয়েছে সেটার কি আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা তা নিয়েও কিন্তু আবার দলের মধ্যে একদল কিন্তু তারা রীতিমতো সেই প্রশ্ন তুলেছেন যে আজকে যেমন প্রতিষ্ঠা দিবসে, সেই প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এমন কোনো বিতর্ক তৈরি করার কোনো দরকার ছিল কিনা তা নিয়ে কিন্তু যেমন সামনে যখন লোকসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা প্রশ্ন কিন্তু বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন জেগেছে। এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু অনেকের আবার প্রশ্ন তৈরি হচ্ছে যে তাহলে কি তা নিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পারি, যদিও এই সূত্রে এখনো কোনো সমর্থন
সমর্থনযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা, সেই আলোচনার জায়গায় থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই আলোচনার জায়গায় যে আদৌ এই বিষয়টাকে দলনেত্রী এটা নিয়ে আলোচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে, যে কেন এই বিতর্ক হলো এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এখনও তৃণমূল সমর্থিত সূত্রে কিন্তু এখনও সেরকম খবর আসেনি, কিন্তু অনেকেই মনে করছে যেহেতু এইরকম একটা ঘটনা ঘটে গেছে, সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু রীতিমতো তাদের করছে। এবং সেই জায়গায় কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বিতর্ক না হওয়াই কিন্তু ভালো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করার পরে তিনি কিন্তু ফিরে আসবেন। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো যে সেই দিকটা দেখার জন্য। এবং এই দীর্ঘক্ষণ যে বৈঠক হলো, বৈঠকে মানুষ মনে করতেই পারে সাধারণ তাদের কাছে রীতিমতো কিন্তু তাদের কাছে এই প্রশ্ন আসছে যে আদৌ কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এসছে এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় সেক্ষেত্রে এই প্রশ্নটা আসতেই পারে কেন যেভাবে বিতর্ক বাধা দিয়েছে। অর্থাৎ এই জন্মদিনে দলের প্রতিষ্ঠা দিবসে দেখতেই পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বৈঠক করার পরে বেরিয়ে যাচ্ছেন। এইমাত্র সে ছবি দেখতে পাচ্ছ যে জাস্ট 5:10 ঢুকেছে, 8:10 তিনি বেরাচ্ছেন। এবং এই দীর্ঘক্ষণ বৈঠক নিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে কি এই বিষয়ে দলনেত্রী তাকে ডেকে কোনো পরামর্শ দিল যে বিতর্ক তৈরি হয়েছে। কেন জানো যে আজকের এই বৈঠকের আগেও কিন্তু 2-3 দিন আগেও দলের একনিষ্ঠ কিছু লোকজনকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন এবং তিনি যেটা দলীয় সূত্রে খবর তিনি বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের বাইরে তিনি যাবেন না, প্রচার ডায়মন্ড হারবার কেন্দ্রেই থাকবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে তার ঘনিষ্ঠ মহলে বলেছিল, সেই জায়গায় বেশ কিছু প্রশ্ন আসছিল যে দীর্ঘ 2 মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, একদিকে যেমন রাজ্যের রাজভবনের থেকে শুরু হয়েছিল রাজ্যের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এবং দিল্লিতেও কিন্তু সেই লড়াই কিন্তু তিনি জারি রেখেছিলেন। এবং সেই জায়গা থেকে দলীয় সূত্রে বেশ কিছু ক্ষেত্রে খবর আসছে, যারা বিরোধীরাও অভিযোগ করছে যে সেক্ষেত্রে সিনিয়র নেতাদের তারা কিন্তু সহযোগিতা পাননি, এমনটা কিন্তু অভিযোগ আসছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই বার্তা এবং যে বার্তা তিনি বারবার দিয়েছে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা, তাও কিন্তু আজকে সুব্রত বক্সী কিন্তু সে কথাও দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলকে এক করে নিয়ে চলার বার্তা দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই বিতর্ক হচ্ছে, কেন দলীয় মুখপাত্র সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিতর্কের জায়গা করছে, এবং এই সবটা নিয়েই কিন্তু একটা রাজনীতির ভিতর বাংলার রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে। এবং তার মধ্যেই আজকে তাদের আশা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কালীঘাটের দলনেত্রীর বাড়িতে আসা, তার সঙ্গে দীর্ঘক্ষণের এই বৈঠক, সবটা মিলেই কিন্তু একটা জল্পনা তৈরি করেছে। জল্পনাকে ঘিরে মনে করা হচ্ছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই জল্পনার অবসান করার জন্যই হয়তো ডেকেছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে লড়াই করার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করার চিন্তা ভাবনা করছে এবং দলকে সেভাবে এক সুরে বাধা এক জায়গায় নিয়ে যাওয়া। এবং কিছুদিন আগেও জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নবীন প্রবীণ নিয়ে কিন্তু জল্পনা উস্কে দিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকে মনে করছে এবং তারই হয়তো সমাধান সূত্র হিসাবে কিন্তু দলনেত্রী এই ডাক বলেই কিন্তু বিশেষজ্ঞদের মতামত এবং তৃণমূল কংগ্রেসের এক অংশের মতামত। যদিও আবার জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের কিন্তু আজকে তারা প্রশ্ন তুলছে যে আজকে বর্ষিয়ান তৃণমূল নেতা সুব্রত বক্সীর কথাকে ধরে তৃণমূল মুখপাত্র তার এই ধরনের পরবর্তীকালে তার এই পাল্টা যে তিনি সাংবাদিক সম্মেলন করেছে তার কি কোনো প্রয়োজন ছিল কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন আসছে। এবং তা নিয়ে কিন্তু বাংলার রাজনীতি জলঘোলা হচ্ছে এবং তারই হয়তো সমাপ্তি করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কেন আবারও বলি রাখি যে আজকে ফিরহাদ হাকিম এসেছিলেন, ফিরহাদ হাকিম জন্মদিনে প্রত্যেকবারই কিন্তু তিনি আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুব্রত বক্সী প্রতিনিয়ত মমতা বলে যেটা বলেছিলাম যে একদম সুব্রত বক্সী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৈনিক যার চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাটাকে দেখে, তার দলকে দেখে, এবং তিনি আসাটাই স্বাভাবিক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বছরের প্রথম দিন পারিবারিকভাবে তারা প্রত্যেকে কিন্তু কালীঘাটে তাদের যাতায়াত রয়েছে, অবাধ যাতায়াত রয়েছে, এবং বিশেষত কোনো অনুষ্ঠান পার্বণে তারা আসি, সেক্ষেত্রে আজকে বছরের প্রথম দিন এসছে। কিন্তু তার সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে যেহেতু আজকে এই ধরনের সকাল থেকে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের মুখপাত্র তার বক্তব্য এবং দলের রাজ্য সভাপতির সঙ্গে বক্তব্যের মধ্যে এই যে মতভেদ তৈরি হচ্ছিল, যেটাকে কেন্দ্র করে কিন্তু বাংলার রাজনীতির রীতিমতো বিরোধীরা জল পাওয়ার চেষ্টা করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু এই বিতর্ক অবসান তারা ঘটলো কিনা এখন সেটাই এখন দেখার বিষয়। জানিয়ে কিন্তু রীতিমতো চর্চা।
অনেক ধন্যবাদ দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বললাম তার সঙ্গে কালীঘাট থেকে। আপনাদেরকে লাইভেই দেবাশিস দেখালেন। বিকেল 5টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, রাত 8:15টায় কালীঘাট থেকে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিতর্কের অবসান হলো নাকি এরপরও জল্পনা জিয়ে রাখলেন তা তার বক্তব্যের পরেই জানা যাবে। তাই অপেক্ষা যে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই দলের রাজ্য সভাপতি বনাম দলের মুখপাত্রের মধ্যে যে মতভেদ এবং নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আলোচনা শুধুমাত্র বছরের প্রথম দিনের শুভেচ্ছা বিনিময় নাকি দলীয় কোনো আলোচনা হয়েছে সেটা পরবর্তীতে নজরে রাখতে হবে।